হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাকে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কোথাও যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছি। তো এতদিন পরে মায়ের বাসায় আসছি, কোথাও ঘুরতে যাব না এমনটা তো হতে পারে না। তাই দুজনে মিলে ঘুরতে যাচ্ছিলাম শেরপুর শহরে। বগুড়া শেরপুরের হয়তোবা অনেক ফ্রেন্ডই আমার আছেন। তো আজকে যাচ্ছিলাম ছোট্ট একটা কফি শপে। এই কফি শপের নাম হচ্ছে আইসল্যান্ড মকটেল। এই আইসল্যান্ড মকটেলকে শুধু কফি শপ বললে ভুল হবে, কারণ এখানে খাবারের যাবতীয় জিনিসই পাওয়া যায়। চাইনিজ, বার্গার, পিৎজা, চটপটি, ফুচকা আরও অনেক ধরনের খাবার পাওয়া যায়। তো এখানে কিন্তু গেট ধরার সিস্টেম করেছে। এই সিস্টেমটা আগে ছিল না, আগে আমরা টিকিট ছাড়াই ঢুকে যেতাম ভিতরে। তো এখন ঈদের জন্য নাকি এটা নিয়ম করেছে। তো যাই হোক, আমরা 2টা টিকিট কাটলাম, 50 টাকা পিস। তো 2টা 100 টাকা নিয়েছে। টিকিট নিয়ে আমরা ভিতরে যাওয়ার আগে এখানে খাবারের মেনুটা দেখে গেলাম। এই আইসল্যান্ড মকটেল কিন্তু খুব বেশি দিন হলো তৈরি করেনি, মাত্র 2 বছর হলো তৈরি করেছে। কিন্তু এই 2 বছরে খুব ভালো মার্কেট পেয়েছে। দেখতেই পাচ্ছেন কত মানুষ যাওয়া আসা করতেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা কিন্তু সন্ধ্যার পর গিয়েছি। সন্ধ্যার পর মানুষজন একটু কম থাকে। তো যে সংখ্যক মানুষ হওয়ার কথা ছিল তার চেয়ে একটু কমই ছিল। তো আজকে আমাদের শেরপুর শহরের এই আইসল্যান্ড মকটেল অর্থাৎ কফি শপ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো আমাদের সাথে থাকবেন সবাই। এই আইসল্যান্ড মকটেলের জায়গা কিন্তু খুব একটা বেশি বড় না, পুরো জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাইলাম। তবে অল্প জায়গার ভিতরে খুব সুন্দর সিস্টেম করেছে। আরেকটা কথা বলতে আপনাদের ভুলেই গেছি, আমরা কিন্তু ভিতরে ঢোকার সময় 100 টাকার টিকিট কেটেছিলাম দুইজনে। ওই 100 টাকার ভিতরে কিন্তু এখানে খাবারের মেনু দেওয়া আছে। 100 টাকার ভিতরেও আছে, 100 টাকার উপরেও আছে, যাই যেটা অর্ডার করে। তো আমরা দুজন মিলে একটা বার্গার অর্ডার করেছিলাম। একটা বার্গারের প্রাইস ছিল 180 টাকা। এখানকার একটা পরিবেশ আমার খুবই ভালো লেগেছে। এখানকার সব খাবার কিন্তু টাটকা ছিল। আরেকটা কথা কি, আমরা গেটে যে 100 টাকার টিকিট কেটেছিলাম, এই 100 টাকার টিকিটের পরিবর্তে কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে। এই বিষয়টা আরো বেশি ভালো লেগেছে আমার। এই ছোট্ট একটা রেস্টুরেন্টে অনেকগুলো কিন্তু ওয়ার্কার ছিল। তো ওয়ার্কার ভাইয়া একটা হাতের গ্লাভস দিল, ও আবার হাতের গ্লাভসটা পরে নিল। আরেকটা কথা, এই বার্গারটা কিন্তু একদম গরম ছিল। সব মিলে কিন্তু এখানের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আরেকটা কথা, মেনুতে আমরা দেখেছিলাম এই বার্গারের নাম ছিল চিকেন বার্গার। তো আপনাদের ভাইয়া আবার এটা দেখার জন্য যে আসলে চিকেন ভিতরে আছে কিনা, এটা দেখার জন্য উপরের বার্গারের উপরের অংশটা কিন্তু টান দিছে। অনেক রেস্টুরেন্ট আছে যেখানে চিকেন বার্গার নামে বিক্রি হয় ঠিকই, কিন্তু খুব একটা চিকেন থাকে না। তো এখানে অনেকগুলো সস ছিল, চিকেনও ছিল ভালো পরিমাণে। তো এখানে কিন্তু আলাদা করে আবার সস দিয়েছে। তো আপনাদের ভাইয়া সসটা মেখে আমাকে আগে খাওয়াচ্ছে। সত্যি কথা বলতে আমাদের বগুড়া শেরপুরে অনেক রেস্টুরেন্টেই চিকেন বার্গার খেয়েছি, বাট এরকম সুস্বাদু চিকেন বার্গার কোথাও খাইনি। এটা আমার কাছে বেস্ট ছিল। মনে হয়েছে সস্তার ভেতরে এত ভালো খাবার কোনো রেস্টুরেন্টে পাওয়া যাবে না। সো যারা শেরপুর শহরে থাকেন তারা অবশ্যই কিন্তু এখানে চলে আসবেন। চিকেন বার্গার খাওয়ার পরে রেস্টুরেন্ট থেকে আমরা বের হয়ে অন্য একটা জায়গায় গিয়েছিলাম যেখানে ফুচকার ব্যবস্থা রয়েছে। এখানে ফুচকা, চটপটি সব কিছুই পাওয়া যায়। তো চটপটি আমার খুব একটা ভালো লাগে না, তার জন্য আর কি ফুচকা অর্ডার করেছিলাম। এখানকার ফুচকাটাও খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। ফুচকাটা দেখে কিন্তু বুঝতেই পারছেন যে কত ভিআইপি ভাবে ফুচকাটা তৈরি করেছে। আমার ফুচকা খাওয়া দেখে আপনাদের ভাই আবার আমাকে প্রশ্ন করলো, মেয়েরা এত ফুচকা কেন পছন্দ করে? বাট এটার উত্তর আমি দিতে পারিনি, কিন্তু আমার খুবই ভালো লাগে ফুচকা। সন্ধ্যার পরে এসে একটা জিনিস খুবই ভালো লাগতেছে, সেটা হচ্ছে রাতের লাইটিং। রাতের লাইটিং গুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে, যেটা দিনে আসলে হয়তো দেখতে পেতাম না। তো পুরো জায়গাটা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাইছি। এখন আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।